একই ছাদের নিচে থাকি, একই ঘরে ঘুমাই, একই টেবিলে খাই, তবুও আমরা কি সত্যি একসাথে আছি, নাকি আমরা শুধু একসাথে থাকার অভিনয় করছি? কখনো কি আপনারও মনে হয় ঘরে মানুষ আছে কিন্তু আপনার জন্য কেউ নেই? আজ আমি আমার গল্পটা বলবো, হয়তো আপনার গল্পের সাথেও মিলে যেতে পারে। আশা করি আমার সাথে থাকলে বিষয়টি অবশ্যই বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি। প্রতিদিনের মতো কাছের ও দূরের প্রবাসী যারা রয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনায় আমি আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর যদি আপনাদের ভিডিও দেখতে দেখতে একটি অংশ ভালো লেগে যায়, সেই ভালো লাগা দেখে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, যদি আপনাদের ভালো লেগে যায় আর কি। আর তার সাথে একটা লাইক দিতে পারেন। আপনাদের একটা লাইকই আমার এই ভিডিওগুলো অন্যজনের প্রয়োজনে বা অন্যজনের সাহায্যে আসতে পারে। তো সবাই আশা করি এই কাজটি। আমি আসলে একা না, এই ঘরে মানুষ আছে, শাশুড়ি আছেন, সংসার আছে, আমার হাজব্যান্ডও আছে, দায়িত্ব আছে সাথে। তবুও কেন জানি মাঝে মাঝে মনে হয় আমি এই ঘরে কেউ না। আমি চেষ্টা করেছি, অনেকবার গিয়ে বসেছি শাশুড়ির পাশে, কথা বলতে চেয়েছি, কিন্তু প্রতিটা কথার ভেদের জন্য লুকানো খোঁজা একটা ছোট্ট বাক্য, কিন্তু ভেতরে কেমন কষ্ট জমে যায়। তখন মনে হয় চুপ থাকাই ভালো, দূরে থাকাই হয়তো শান্তি। তাই এখন আসলে একটু একটু করে নিজেকে গুটিয়ে নিচ্ছি আর নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। যতই আমি আসলে ভালো হতে যাই না কেন, হয়তো পারবো না তাই ওনাদের মতো হয়ে উঠতে। তো এখন আসলে নিজের মতোই থাকার চেষ্টা করছি। ওনাদের প্রয়োজনে আমাকে সব সময় পাবে, রান্না ঘর সামলানো সব কাজে আমি থাকবো। যেহেতু এটা আমারও সংসার, আমিও একজনের পরিবারের সদস্য মনে করে নিজেকে। যাই হোক, অন্তত আমার হাজব্যান্ডের জন্য হয়তো আমাকে এই কিছু করেই থাকতে হবে। তো এটা কি শুধু আমার সাথে হয়, নাকি আপনাদের সাথে এমন হয়? আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। আর আপনারা কীভাবে চলেন বা কীভাবে থাকলে আসলে ভালো থাকা যায় সে চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানালে হয়তো আমি আরও শিখবো, বেশি কিছু জানবো। কাজের প্রয়োজনে আসলে স্বামীর অনুপস্থিতিটা আমাকে হয়তো বেশি আরও একা অনুভব করায়। আমার স্বামী কাজের জন্য বাইরে থাকে, আমি জানি সেই কষ্ট করে আমাদের জন্যই করছে, কিন্তু যখন রাত হয় সব কাজ শেষ হয়ে যায়, তখনই এই ঘরটা একদম ফাঁকা লাগে। কেউ জিজ্ঞেস করে না আমি আসলে কেমন আছি, তুমি কেমন আছো, কেউ বলে না। চলো আসলে একটু গল্প করি। তখন মনে হয় আমি কি শুধু কাজ করার জন্য এখানে? একাকিত্ব মানে শুধু একা থাকা না, আসলে মানুষের মাঝে দেখেও একা লাগা, এটা সবচেয়ে একাকিত্ব। আপনি রান্না করছেন, ঘর পরিষ্কার করছেন, সবাই যত্ন নিচ্ছেন, কিন্তু আপনার যত্ন কে নিচ্ছে? এই প্রশ্নটা আমাকে অনেক রাত জাগিয়েছে। আজকের ব্লগটা একদম শুরুতেই দুপুরে রান্না থেকে শুরু করছিলাম, একদম রেডি টু কুক বললেই চলে, কিন্তু একটা জিনিস সেখানে প্রস্তুত করা ছিল না, সেটা হচ্ছে মাছ কাটা। আমি ভালো করে এগুলো ক্লিন করে কেটে নিলাম। এখন আমি রান্নার জন্য প্রস্তুত করব, আর আপনাদের সাথে আমার এই কথাগুলো আমি শেয়ার করব, সাথেই থাকবেন আশা করি। তো আমি আসলে একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম, এভাবে নিজেকে একা একা রেখে আমি আর নিজেকে কষ্ট দিব না, আমি আর কাউকেই দোষ দিব না, নিজের জন্য কিছু করব। সেই দিন প্রথমবার নিজের জন্য আসলে আমি চা বানিয়েছিলাম। আর প্রথমে যে সিনটা আমি দেখেছিলাম, তখনই ওটা আমি বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম আসলে আমি কি করব। শুধু আসলে নিজের জন্য ছোটো ছোটো জিনিস, কিন্তু মনে হলো আমি নিজেকে আবার খুঁজে পাচ্ছি। এই অভ্যাসগুলো আসলে অনেক কিছু আপনার মনে শান্তি এনে দিবে। আপনার ছেলে ট্রাই করতে পারেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। এখন আমি কি করি জানেন? প্রতিদিন আমি আসলে নিজের জন্য একটু করে সময় রাখি, মোবাইল দূরে রেখে নিজের সাথে কথা বলি। যা ভালো লাগে সেটাই করি, রান্না, ভিডিও বানানো, গল্প লেখা বলতে আমি কিছু স্ক্রিপ্ট লিখে ওখানে আমি নিজের গল্পগুলো ওখানে লিখে তারপর আমি ভয়েস ওভার করি। আগে ভাবতাম নিজের জন্য সব সময় নেওয়া মানে স্বার্থপরতা, এখন বুঝি এটাই বেঁচে থাকার একমাত্র উপায়। আপনাকে কেউ মানসিক কষ্ট দিবে না সেখানে, কেউ আপনার মানসিক কষ্ট না থাকলে তো আপনার শরীর ফুরফুরে, মন অনেক ভালো থাকবে। আর সেই ভালো লাগা থেকেই আমি এটা করে থাকি। আপনারাও ট্রাই করতে পারেন। অযথা অন্যজনের উপর নির্ভরশীল না হয়ে নিজের জন্য কিছু করে খুশি থাকাটাই আসলে আমার কোনো ভালো মনে হয় নিজের কাছে। অবশ্যই আমরা সামাজিক মানুষ, জীবনের প্রয়োজনে অনেক কিছুর সাথে আমাদের থাকতে হয় মিলেমিশে, কিন্তু তাই বলে নিজের আত্মসম্মান শেষ করে মাটিতে মিশিয়ে এগুলোর কোনো মানে হয় না আমার মতে আর কি। তো আপনাদের মতটা কেমন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
আজকে আবারও প্রতিদিনের মতো ভিডিওর মধ্যেখানে সবাইকে আরও একবার অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলের একজন সদস্য হয়ে আপনাদের হয়তো ভালো লেগে যেতে পারে আমার এই ভিডিওটি। আমি আসলে রিয়েল লাইফ নিয়ে ভিডিও বানিয়ে থাকি আর আমি হোম টিপস দিই, তো এগুলো যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে থেকে যেতে পারেন। আর যারা আমার চ্যানেলে রয়েছেন আপু আর ভাইয়ারা, তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটি যদি এইটুকু দেখে থাকেন। আর হৃদয়ে যদি আপনার একটু হলে এই কথাগুলো লেগে যায় তাহলে কমেন্টে অবশ্যই আপনার মতামতটি জানাবেন। এরপর আমি আসলে যেটা করেছি, মানসিকভাবে আমি এটা সেট করে নিয়েছি যে সবাই আমাকে বুঝবে না, সবাই আমার মতো করে আমাকে ভালোবাসবে না, কিন্তু আমি নিজেকে ভালোবাসতে পারি নিজের মতো করে। তো শাশুড়ির সাথে এখনও খুব বেশি কথা হয় না, কিন্তু আমি আর একটা কষ্ট ধরে রাখি না, কারণ আমি জানি আমার শান্তিটা আমার হাতে। আমি যতটুকু নিজেকে পারি ততটুকুই শান্তির মধ্যে রাখার চেষ্টা করি। রান্না হোক বা আমার অন্য কোনো কাজ হোক, সেটা আমি করে নিজের সময়টা আমি এভাবেই খাটাই। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যার আমার মতো আসলে যারা অনুভব করেন এই বিষয়গুলো, একই ঘরের থেকেও একা লাগে? কমেন্টে লিখে জানাবেন। আমি একা না সেটা জানতে চাই আসলে। ভিডিওটা যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা একসাথে এই পথটা পার করব। আসলে আমার নিজের যতটুকু আমি জানি বা করি সেই দিকটি আমি এখানে আসলে প্রকাশ করছি বা শেয়ার করছি আপনাদের কাছে। তো আপনারাও চাইলে আমাকে এই ধরনের কথাগুলো এখানে কমেন্টে লিখতে পারেন। আসলে আপনারা কীভাবে চালিয়ে যাচ্ছেন সংসারটি অবশ্যই জানাবেন আমাকে। এরপর এক সময় বুঝলাম সব কথা সবাইকে বলা যায় না, কিছু কথা শুধু নিজের সাথেই বলতে হয়। আমি এখন নিজের সাথেই গল্প করি, নিজেকেই জিজ্ঞেস করি আজকে কেমন ছেলে। আসলে শক্ত হয়ে ওঠা আগে থেকেই ছোটো ছোটো কথায় কষ্ট পেতাম, এখন আসলে পাই না, কিন্তু পার্থক্যটা হলো এখন আমি ভেঙে পড়ি না, কারণ আমি জানি আমাকে সামলানোর জন্য আমি নিজেই যথেষ্ট। সব কাজে আমি আসলে নিজের জন্য ছোটো ছোটো চুপ আসলে খুঁজে বেড়াই। এক কাপ চা, একটা পছন্দের গান, একটা শান্ত বিকেল, এগুলোই এখন আমার সুখ। ছোটো ছোটো জিনিস কিন্তু এগুলো আমাকে বাঁচিয়ে রাখে। আপনি যদি এই ভিডিওটা এখনও দেখছেন আর মনে করেন এটা তো আমাদের গল্প, তাহলে জানাবেন। আমরা অনেকে এমন, আসলে আমরা একা না, আমরা আসলে একা নিজেদেরকে বানাবো না। আর নিজেদের মতো করে মানসিকভাবে শক্ত হয়ে আমরা নিজেদেরকে সময় দিয়ে নিজেদের মনকে খুশি রাখবো সবসময় এভাবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এভাবে চেষ্টা করে চলতে পারেন নিজের মতো ভালো থাকার। আসলে জীবনে সব সময় আমাদের মতো হবে এমন তো কথা না, হবেই না। সব সম্পর্ক আমাদের বুঝবে না, কিন্তু একটা সম্পর্ক যেটা কখনোই চেটা যায় না সেটা হলো নিজের সাথে নিজের সম্পর্ক। তাই নিজেকে ভালো রাখতে শিখুন, কারণ আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে এই পুরো পৃথিবী থেকেও আপনি হারিয়ে যাবেন। একদিন দেখবেন যে একাকিত্ব আপনাকে কাঁদাতো, সে একাকিত্বে আপনার সবচেয়ে শক্ত মানুষ বানিয়ে দিয়েছে। মনে রাখবেন আপনি একা না, আপনার ভেতর একটা শক্ত মানুষ আছে যে ধীরে ধীরে নিজেকে নিজেই ঘর বানিয়ে নিচ্ছে। আর একদিন এই একাকিত্বে আপনার সবচেয়ে আসলে অনেক কাছের হয়ে যাবে। মানুষ না থাকলেও নিজেকে পাশে পেলে একাকিত্বে আর কষ্ট হয় না, একটা শান্তি হয়ে যায়। দেখুন, কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আজকে তেমন কিছু রান্না করিনি, একটু টমেটো দিয়ে মাছ ভুনা করেছিলাম আর এই যে শুটকি, লোটটা শুটকি দিয়ে এভাবে সবজি রান্না করে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর সবশেষে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো আর বেশি কথা বলবো না, আসলে নিজেকে সময় দিন, নিজেকে ভালো রাখুন, তাহলে একদিন আপনার একদম শান্ত হয়ে যাবেন মনটা, মনের দিক থেকে আপনি অনেক হ্যাপি থাকবেন। আজকের ব্লগ এইটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনার ব্লগের একটি অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেতে পারেন। আর একটি লাইক অবশ্যই করে যাবেন যাতে আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছায়। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।